এখন হলো আমরা এনার্জি ব্যালেন্সের দুইটা টাইপ বাকি, একটা হলো রিয়েক্টিভ সিস্টেম, এনার্জি ব্যালেন্সেস অন রিয়েক্টিভ সিস্টেম, আর এনার্জি ব্যালেন্স অন নন রিয়েক্টিভ সিস্টেম। তোমাদের চ্যাপ্টার 8 যেটা, সেটা হলো নন রিয়েক্টিভ সিস্টেম, ঠিক আছে? নন রিয়েক্টিভ সিস্টেম। আর তোমাদের যে চ্যাপ্টার 9 যেটা আমরা শুরু করব, এটা হলো রিয়েক্টিভ সিস্টেম। এবারে সেই দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে বেসিক পার্থক্য যদি বলি, চ্যাপ্টার 8 এর রিয়াকশন হবে না, চ্যাপ্টার 9 এর রিয়াকশন হবে। এছাড়াও এদের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে, যেমন এই জায়গায় মেইনলি আমরা ফোকাস করি ফেজ চেঞ্জের উপর। চ্যাপ্টার 9 এ তোমার ফেজ চেঞ্জ নিয়ে তেমন কোনো কাহিনী নেই, ঠিক আছে? এই জায়গায় ফেজ চেঞ্জের তেমন কোনো কাহিনী নেই। এই জায়গায় তোমার হাইপোথেটিক্যাল পাথ ক্রিয়েট করা লাগে। এই জায়গায় তোমার কোনো হাইপোথেটিক্যাল পাথ ক্রিয়েট করা লাগে না। বুঝতে পারছি? এই জায়গায় যদি চিন্তা করি, এইখানে তোমার এক্সটেন্ট অফ রিয়াকশনের কোনো কাহিনী নেই, বাট এই জায়গায় এক্সটেন্ট অফ রিয়াকশনের খুব ভালো ঝামেলা আছে, ঠিক আছে? এবং এই এক্সটেন্ট অফ রিয়াকশনকে তুমি চাইলে অ্যাভয়েডও করতে পারো একটা থ্রুতে। সেটা হলো, তুমি যদি এই জায়গায় আমরা ম্যাথগুলা করবো মেনলি দুইটা ফরম্যাটে, একটা হলো হিট অফ ফরমেশন, হিট অফ রিয়াকশন। আমি পার্সোনালি প্রেফার করব হিট অফ ফরমেশনে করার জন্য, কারণ হিট অফ ফরমেশন সর্বক্ষেত্রে সব জায়গায় প্রযোজ্য। সেটা ম্যাথটা যতই বড় হোক, যতই ছোট হোক, তুমি হিট অফ ফরমেশন একটা ফরম্যাটেই করতে পারবা। বাট তুমি যখন হিট অফ রিয়াকশনে যাবা, সিঙ্গেল রিয়াকশনের ক্ষেত্রে হিট অফ রিয়াকশন ওকে, গুড মেথড। বাট তুমি যখন মাল্টিপল রিয়াকশন হবে, যখন ধরো কম্বাস্টন রিয়াকশনে মাল্টিপল যখন রিয়াকশন হয়, সাইড রিয়াকশন হয়, তখন হিট অফ রিয়াকশন সিস্টেমে তোমার এনথালপি বের করো, অন্য যাই বের করতে বলুক না কেন, তখন প্রবলেম হয় আর কি। তখন বারবার এক্সটেন্ট অফ রিয়াকশনের ভ্যালুটা নিতে হয় এবং তার সাথে হিট অফ রিয়াকশন যোগ করা লাগে, সরি গুণ করে তারপরে যোগ করতে হয় সবগুলা। তো ওইটা একটু ডিফিকাল্ট। আমি বলবো সবাইকে হিট অফ ফরমেশনটাই শেখার জন্য ভালো মতো। আরেকটা ইস্যু হলো, আর এই জায়গায় আমি যদি এই চ্যাপ্টারটাকে মূলত 2 থেকে 3টা ভাগে যদি ভাগ করো, প্রথমে হলো তোমাদের ওই যে নর্মাল যে হেস ল, তারপরে যে মানে একদম বেসিক লেভেলের যে কথাবার্তা ওইগুলা। 2 নাম্বার পার্টে তোমাদের হিট অফ রিয়াকশনের ম্যাথ কিভাবে করায়, হিট অফ ফরমেশনের ম্যাথ কিভাবে করায় এইটা। 3 নাম্বার টাইপটা হলো কম্বাস্টন রিয়াকশন। কম্বাস্টন অ্যাকচুয়ালি তুমি যদি ওইভাবে ধরো, কম্বাস্টন অ্যাকচুয়ালি এডিয়াবেটিক কম্বাস্টন প্রসেস, ওইটা একটা টেম্পারেচার বের করতে হয়, ওইটা একটা। আর 4 নাম্বারে হাই হিটিং ভ্যালু, লো হিটিং ভ্যালু, মূলত এই চার চার টাইপের ম্যাথ হয় আর কি। তো এখন যদি তুমি আমাকে বলো যে আমরা কি এগুলো আগে পড়ছি কি পড়ি নাই, অবভিয়াসলি আমরা এটা আগে পড়ে আসছি, বাট এত লার্জ স্কেলে পড়ি নাই। এই জায়গায় তোমার যেটা করতে হবে, চ্যাপ্টার 9-এ ম্যাটেরিয়াল ব্যালেন্স করতে হবে, যেটা আমাদের আগে করতে হতো না। এবং এবং তোমরা জিজ্ঞেস করতে পারো যে কোথায় এটা আমরা আগে শিখছি। আমরা শিখছি ইন্টারে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে 4 নাম্বার অধ্যায়ে আমরা যখন ডেল এজ বের করতাম, তখন আমরা এটা শিখছি। তখন এটা কিভাবে শিখছি, সে আমরা একটা এক্সাম্পল দিই, হ্যাঁ? ধরো মিথেন, এটা আমার একটা ফেভারিট এক্সাম্পল, এই জন্য সব জায়গায় এটা ইউজ করি, হ্যাঁ? জানি। তখন কি হইতো, তোমাকে যখন বলা হইতো এর ডেল এজ বের করতে, তখন তুমি কি করতে? তখন জাস্ট ডেল এজ কি করতে, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের এনথালপিটা নিতা, তাই কিনা? এবং ইন্ডিভিজুয়াল রিঅ্যাক্টেন্টেরটা নিয়ে সামেশন করতে, এই তো? তাই কিনা? আশা করি মনে আছে। বাট এই জায়গায় একটা কথা ছিল, সেটা কি জানো? সেটা হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এই টেম্পারেচারটা তোমার ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড প্রেসারটা অলওয়েজ 1 অ্যাটমসফিয়ার ছিল। বাট এই জায়গায় একটু কাহিনী ভিন্ন। এই জায়গায় তোমার কয়েকটা জিনিস করতে হবে। যেমন এই জায়গায় যখন আমরা করতাম, আমরা কিন্তু কোনো ম্যাটার ব্যালেন্স করতাম না, ঠিক আছে? আমরা জাস্ট ওই স্টয়কিওমেট্রি নাম্বার যেগুলো থাকতো ওইগুলো খুব সম্ভবত গুণ করে যোগ করে দিতাম, তারপরে বিয়োগ করতাম। জিনিসটা ছিল এরকম। বাট এই জায়গায় তোমার যেটা করতে হবে, ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল ব্যালেন্স করতে হবে। ম্যাটেরিয়াল ব্যালেন্স করতে হবে, যেটা তোমার জন্য একটু এক্সট্রা পার্ট। 2 নাম্বার জিনিস হবে, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ দেখো, তখন কি হইতো, তখন যদি ধরি, তখন আমাদের এই যে 25 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ারে আমার মিথেনের এনথালপি ধরলাম 200, সামহাউ 200 ধরলাম, আমি জানি না, অ্যাকচুয়ালি আমার জানা নাই।
যদি এটা টেম্পারেচার চেঞ্জ হয় না, ধরো এটা এখন 100 ডিগ্রি সেলসিয়াসে অপারেট করতেছে, আমি যখন এই যে একটা ফিড হিসাবে মিথেনকে দিব, তখন দেখা গেল তার এই মিথেনের টেম্পারেচার আছে 200। তখন কি তার এই এনথালপি সেম থাকবে? মানে সরি, ধরো আমি 100-তেই দিলাম, সরি 100-তে দিছি, এখন আমার এনথালপি কি এরকম হবে? এনথালপিটা কিন্তু 200-তে থাকবে না, তখন এনথালপিটা চেঞ্জ হবে, ধরে নিলাম আমি 300 হলো। এই যে তার টেম্পারেচার চেঞ্জেস এর কারণে এই যে যে চেঞ্জেসটা হলো তার হিট অফ ফরমেশনে, ঠিক আছে, এই জিনিসটা তোমার এক্সট্রা করতে হবে। এখন এই জিনিসটা কিভাবে হিসাব করবো? দেখো 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তুমি জানো যে এটা ওকে ফাইন, এরকমই থাকবে। বাট হোয়াট হ্যাপেন আফটার দ্যাট? তখন তোমার যেটা করতে হবে, এই 25 থেকে যে টেম্পারেচার আমরা ইনলেট করতেছি ওই টেম্পারেচার পর্যন্ত সিপিডিটির ভ্যালু বের করতে হবে। ওটা হবে তোমার হিট অফ ফরমেশন, ঠিক আছে। এই জিনিসটা তোমার, এই পার্টটা তোমার এক্সট্রা করতে হবে, ঠিক আছে। তো আগে আমরা সব 25-এ পড়ে আসছি, বাট তোমার দেখা গেল তোমার ইনলেটে একটা, ধরো এই মিথেন দেওয়া আছে 100 ডিগ্রি সেলসিয়াসে, ধরো তোমার অক্সিজেন দেওয়া আছে 200 ডিগ্রি সেলসিয়াসে, তোমার কার্বন ডাইঅক্সাইড ধরো বের হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াসে, এটাও সেম 400 ডিগ্রি সেলসিয়াসে বের হচ্ছে, তখন তুমি কি করবা, তাই না? তখন এই জিনিসগুলো আমাদের, এই যে এক্সট্রা পার্টগুলো 25 থেকে যে এক্সট্রা পার্টগুলো থাকে সেগুলো আমাদের সিপিডিটি করতে হবে। আই হোপ যে আমরা বুঝতে পারছি। আর 4 নম্বরে যেটা করতে, সরি 3 নম্বরে যেটা করতে হবে সেটা হলো ওই ডেল এইচ, সেটা হলো প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট। তখন আমরা মোল সংখ্যা দিয়ে, ধরো এই জায়গায় স্টয়কিওমেট্রিক নাম্বার দিয়ে গুণ দিতাম, এখন হলো আমাদের যে এই যে ফিডে যে মোল দেওয়া থাকবে ওই মোলগুলা দিয়ে এই জায়গায় গুণ হবে আর কি, জিনিসগুলো হলো এরকম। তো এই জিনিসগুলো আর কি করতে হবে। তো আমি বলবো সবাইকে হিট অফ ফরমেশনটা শেখার জন্য। হেস ল এগুলো আমরা পড়াচ্ছি না, কারণ হেস ল তোমরা অলরেডি আগে শিখে আসছো যে একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড করে করে কিভাবে এনথালপি বের করতে হয়, এই জন্য আমরা হেস লটা দেখাচ্ছি না। তো আমরা এইভাবে আর কি ম্যাথগুলা করব। তো হোপ যে বুঝতে পারছি যে তোমাদের ওই চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারের বেসিক পার্থক্যটা কোন জায়গায়, মানে চ্যাপ্টার 8 আর 9-এর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, আর হলো আমরা আগে যেটা শিখে আসছি সেটার একটু এক্সটেন্ডেড ভার্সন আর কি এখন আমরা শিখবো, ঠিক আছে। তো এই গেল তোমার অবস্থা। আর তোমার, তোমাদের আমি দেখছি যে ধরো নর্মালি যদি ম্যাথ তোমাদের ডেল এজ বের করতে বলে এক্সটেন্ট অফ রিঅ্যাকশনের থ্রুতে, ওটার জন্য একটা সূত্র আছে, ঠিক আছে। এই সূত্রটা জাস্ট মুখস্থ করো, আর কিছু করা লাগবে না, জাস্ট মুখস্থ রাখো, তাহলেই হবে, ঠিক আছে। এক্সটেন্ট অফ রিঅ্যাকশনের সাথে তার স্পেসিফিক রিঅ্যাকশনের যে এনথালপি যে চেঞ্জেসটা এবং স্পেসিফিক টেম্পারেচার অ্যান্ড স্পেসিফিক প্রেসারে, সেটা যদি গুণ দাও আমার টোটাল চেঞ্জ অফ এনথালপি পাবো ওই রিঅ্যাকশনে, ঠিক আছে। তো এখন আমরা যদি একটা ম্যাথ দেখার ট্রাই করি, দেখো এই ম্যাথটা একটু আমরা বোঝার ট্রাই করি। আমরা একটা সূত্র একটু আগে লিখছি, সেটা হলো এই যে এরকম ছিল সূত্রটা, তাই তো, ডেল এইচ ইজ ইকুয়াল টু স্পেস এক্সটেন্ট অফ রিঅ্যাকশন ইনটু তার চেঞ্জেস অফ স্পেসিফিক এনথালপি, এটা। তো এই সূত্র, এই ম্যাথগুলো করার জন্য এই সূত্রগুলো জানলে আই থিঙ্ক ওকে, ঠিক আছে। দেখো প্রথমটা যেটা বলছে, ঠিক আছে, প্রথমটা কি বলছে, ক্যালকুলেট দ্য রেট অফ এনথালপি চেঞ্জ, এটা তোমার বের করতে বলছে, এই যে ডেল এইচ এর ভ্যালুটা বের করতে বলছে। এবং তোমার বলা আছে কার্বন ডাইঅক্সাইড যে প্রডিউস হয়েছে তার ইটা বলা আছে, প্রোডাকশন রেটটা বলা আছে কত, 2400 বলা আছে, ঠিক আছে। এখন জিনিসটা হলো, তুমি যদি চিন্তা করো যে এই জায়গায় তোমার কিন্তু এই যে চেঞ্জেস অফ স্পেসিফিক এনথালপি অফ রিঅ্যাকশন এটাও তোমার দেওয়া আছে, এখন তোমার বের করতে বলছে এটা দ্য রেট অফ এনথালপি চেঞ্জ। এখন রেট অফ এনথালপি চেঞ্জ যদি আমার বের করতে হয়, আমার বলা আছে 25 ডিগ্রি সেলসিয়াসে বের করতে। দেখো অলরেডি তোমার এই ভ্যালুটা কিন্তু দেওয়া আছে, কত, -2878, তাই কিনা, ঠিক আছে। তোমার লাগবে কি, শুধু এক্সটেন্ট অফ রিঅ্যাকশনের ভ্যালুটা লাগবে। এখন এক্সটেন্ট অফ রিঅ্যাকশনের যদি ভ্যালুটা বের করো, আমরা একটা পড়ছিলাম সেটা হলো এন আউট ইজ ইকুয়াল টু এন ইন, আর যেহেতু কার্বন ডাইঅক্সাইড তার মানে কি প্লাস হবে না, ই ইন্টু স্টয়কিওমেট্রিক নাম্বার, বুঝতে পারছি। এবার তোমার এন আউটের ভ্যালুটা দেওয়া আছে কত বলো তো, এন আউটের ভ্যালুটা 2400, এটা কত,
আমার কি কার্বন ডাইঅক্সাইড কোনো ইনলেটে ছিল? দ্য অ্যান্সার ইজ নো, তাহলে এটা জিরো। স্টয়কিওমেট্রিক নাম্বার কত? 4। দেখো কার্বন ডাইঅক্সাইডের আগে স্টয়কিওমেট্রিক নাম্বার 4 দেওয়া আছে। তো তুমি এক্সটেন্ট অফ রিঅ্যাকশনের ভ্যালুটা বের করতে পারবা না, 600 আসবে। তো 600 সাথে জাস্ট এই জায়গায় জাস্ট 600 গুণ দিয়ে দিবা। এটাই তোমার চেঞ্জেস অফ এনথালপি। এবার 2 নাম্বারটা একটু দেখার ট্রাই করি। দেখো 2 নাম্বারে কি বলছে? দেখো সেম জিনিসটাই তোমার এই জায়গায় কি বলছে দেখো তো, সবগুলোর আগে 2 দিয়ে গুণ করা, জাস্ট এই যে জাস্ট 2 দিয়ে গুণ করে দিছে। তার মানে তোমরা পড়ছো, তোমরা এটা পড়ে আসছো, যদি এই পুরা জিনিসে 2 দিয়ে গুণ করে, তার মানে তোমার এই যে এনথালপি যেটা, এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, তাই কিনা? দেখো পুরা জিনিসটাকে আর কি, পুরা রিয়াকশনটাকে 2 দিয়ে গুণ করা, এই রিয়াকশনটাকে এটাকে জাস্ট 2 দিয়ে মাল্টিপল করা। তো মাল্টিপল করলে তোমার যে এনথালপি আছে, সে কি বসে থাকবে? সে কি কান্না করবে একা একা? না, তাকেও কাপল করতে হবে আর কি। তো কাপল করলাম। এখন দেখো সেম ভাবে বলা আছে 2400 মোল অফ কার্বন ডাইঅক্সাইড প্রডিউস, তার মানে এক্সটেন্ট অফ রিঅ্যাকশনের ভ্যালু সেমই থাকবে 600। এটা যদি 2 নাম্বারটা চিন্তা করি, ঠিক আছে, তার সাথে আমার এখন এটার 2 গুণটা খালি গুণ হবে, এই তো যেটা আসবে ওটাই আনসার। সরি, এই জায়গায় 600 হবে না, কারণ এই জায়গায় এখন এই যে তোমার 8 দিয়ে যেহেতু গুণ করা, মানে 2 দিয়ে গুণ করার কারণে এই জায়গায় তো 8 হয়েছে, তো এই জায়গায় আসবে 300 আর কি। ঠিক আছে, কারণ এই যে তোমার যদি এটা আরো হাফ করো তাহলে 300 আসে আর কি। বুঝতে পারছি? আচ্ছা, এবার 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা অ্যাকচুয়ালি হেস ল। ঠিক আছে, তো এই হেস লর জিনিসটা কিভাবে হবে দেখো। তোমার এই জায়গায় দেখো, এই জায়গায় তোমার গ্যাস আছে, এই জায়গায় তোমার লিকুইড আছে, তাই কিনা? এই জায়গায় গ্যাস আছে, এই জায়গায় গ্যাস আছে, এই জায়গায় গ্যাস আছে, এই জায়গায়ও গ্যাস আছে, এবং এই জায়গায় লিকুইড আছে, এবং এই জায়গায় ব্যাপার আছে। ঠিক আছে, এই রিঅ্যাকশনের তোমার এই রিঅ্যাকশনটা দেয়া আছে, এই যে 1 নাম্বারের রিঅ্যাকশনটা দেওয়া আছে তোমার এই 3 নাম্বারের রিঅ্যাকশনের এনথালপিটা বের করতে হবে। ঠিক আছে, এটা বের করতে হবে। তো এটা কিভাবে বের করব? আমরা যদি উপরের রিঅ্যাকশনটা, এই যে একদম সর্বপ্রথমে যে রিঅ্যাকশনটা দেয়া আছে, এটা যদি একটু লেখার ট্রাই করি, দেখো এই জায়গায় কি হবে। দেখো আমরা যে একদম সর্বপ্রথমে যে রিঅ্যাকশনটা দেয়া আছে, এটা যদি একটু লেখার ট্রাই করি, তাহলে কি হবে দেখো তো। গ্যাস, অবভিয়াসলি গ্যাস, লিকুইড, এই তো। আচ্ছা, এবং তোমার আরো কিছু দেওয়া আছে, দেখো তো, দ্য হিট অফ ভ্যাপারাইজেশন, এবং সরি এই জায়গায় আরেকটা জিনিস লেখো, সেটা হলো 2878। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো দ্য হিট অফ ভ্যাপারাইজেশন অফ এন বিউটেন, তার মানে কি? এই যে বিউটেনটা, এটার লিকুইড ফেজ থেকে ভ্যাপার ফেজে যাইতে যে এনথালপি চেঞ্জেসটা, সেটা কত? 19.2, এই যে 19.2 কিলোজুল পার মোল। বুঝতে পারছি? আচ্ছা, এবার আরেকটা দেয়া আছে কি, হিট অফ ভ্যাপারাইজেশন অফ ওয়াটার, তাই তো? সরি, এটা যে ভ্যাপার হবে এটা আমি ভুলে গেছিলাম। ভ্যাপার, এটা কত দেওয়া আছে? 44। এখন দেখো, তোমার চাইছে কি আকারে? এই ওয়াটারের আগে 5 হবে, 5 ভ্যাপার হবে, তাই তো? তার মানে এই জায়গায় তুমি 5 দিয়ে গুণ দিয়ে দাও, এবং বাকিগুলো যা আছে তাই থাকবে। দেখো, এটা করছি। এখন দেখো তো তোমার এই ব্যাপার, এই ব্যাপার কাটাকাটি, তাই কিনা? আচ্ছা, আর কি? এই লিকুইড, এই লিকুইড কাটাকাটি। এবার বাকি যেগুলা থাকবে দেখো তো, সেগুলা থেকে কি হয়? লিকুইড, গ্যাস, এই সাইডে তো আর কিছু নাই। তো 4 কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যান্ড 5H2, এটাও কি গ্যাস? দেখো তো এই রিঅ্যাকশনটা আর এই রিঅ্যাকশনটা সেম হয়েছে কিনা।
হইছে। এবং এই জায়গায় যেহেতু পুরা রিঅ্যাকশনকে আমি পাশ দিয়ে মাল্টিপল করছি, তার মানে এটাকেও পাশ দিয়ে মাল্টিপল করতে হবে। এবার সবগুলা কি করছি আমরা, যোগ করছি না? তো যোগ করো জাস্ট, -2878, ঠিক আছে, প্লাস 19.2 প্লাস 5 × 44, যা আসবে ওইটাই তোমার এই টোটাল রিঅ্যাকশনের এনথালপি, ঠিক আছে। এখন তোমার রিঅ্যাকশনের এনথালপি তো তুমি পেয়ে গেলা, টোটাল রিঅ্যাকশনের এনথালপি তোমার পেয়ে গেলা। এবার তোমার কি বের করতে বলছে, ওই 2400 জন্য যে টোটাল চেঞ্জ এনথালপি যে চেঞ্জেস হবে ওইটা, তার মানে ডেল এইচ ইজ ইকুয়াল টু এই যে এই ভ্যালুটা, বুঝতে পারছি তো। এই জায়গায় আগের মতোই খুব সম্ভবত 600 হবে। আর এই জায়গায় এই যে এইটা যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে যে অ্যান্সারটা আসবে ওইটাই জাস্ট এই জায়গায় বসাবা, তো তোমার অ্যান্সারটা চলে আসবে। তো আশা করি বুঝতে পারছো যে এইভাবে কিভাবে আমরা এই জিনিসগুলো বের করি আর কি। তো আজকে এই পর্যন্তই। নেক্সট দিন থেকে আমরা আর কি আরো ডিটেলস ম্যাথ করা শুরু করবো আর কি। থ্যাংক ইউ এভরিওয়ান।